আর আমাকেও বেশ ভালো লাগছে, মজা করলাম। দাওয়াই পানি জাস্ট ভিজিট করার ছিল, ভিজিট করলাম, দেখলাম, জায়গাটা ঘুরলাম। এখানে আমরা তুলবো না। তো আমরা ইকো পার্ক থেকে সকালবেলা বেরিয়ে পড়েছি লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটা যাবো এখন। তো দার্জিলিংয়ের এই ব্যাপারটি সব থেকে ভালো, মানে এই যে দেখতে পাচ্ছ পুরো মেঘে শহরটাকে পুরো ঢেকে দেয়, মানে অল্প অল্প মেঘও আছে, আগে গিয়ে আরও বেশি পাবো। চারিদিকে পুরো বাঁদিকে মেঘে ভর্তি, পুরো কাদের এখানে। রাস্তার মধ্যে এখনও মেঘগুলো নামিনি, কিন্তু আশা করি গাছের ওপরে পাইন ফরেস্ট, এই মানে পাইন গাছগুলোর ওপরে নেমে গেছে। তো চারিদিকটা দেখানো পুরো একদম ভর্তি। এইখানে একটা কুকুর রাস্তায় দাঁড়িয়ে ছিল, মানে ডগ। তো ওকে একটুখানি হাই করলাম, একটু ইয়ে করে আবার বেরিয়ে পড়বো যাকে বলে। এদের ঠান্ডার জন্য এদের গায়ে লোমগুলো বেশি হয়। তো আবার এগানো যাক। তো এগিয়ে পড়লাম আবার। তো মেঘগুলো রাস্তায় নামছে আস্তে আস্তে, মেঘগুলো আস্তে আস্তে নামছে, সামনে কিছু মোটামুটি দেখা যাচ্ছে না। মোটামুটি চলে এসেছি আমরা। আর লামাহাটা কিছুক্ষণের মধ্যে ঢুকবো। এইখানটা খুব জ্যাম পেয়েছিলাম, তো গাড়িগুলো এখান থেকে লামাহাটা থেকে ঢুকে এদিকে দার্জিলিং দিকে বেরোচ্ছে। তো আমরা এই রাস্তাতেই পড়েছি, লামাহাটার রাস্তাটা। তো কিছুক্ষণের মধ্যেই দাঁড়াতে হবে, একটুখানি খাবার দাবার খেয়ে আবার এগাবো। তো লামাহাটা ঢোকার আগে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, মানে একটা দোকানে একটু কফি খেয়ে নিলাম। জায়গাটা খুব সুন্দর। কফিটা খাওয়ার পরে আমরা আবার বেরাবো লামাহাটার দিকে। লামাহাটাতে ওই যেটা পাইন ফরেস্ট আছে ওখানটায় যাওয়ার ইচ্ছা আছে। এই দোকানটায় আমরা দাঁড়িয়েছি। খুব ভালো কফি বানায়, একদম কড়াক কড়াক কফি বানায়। মাথা ব্যথা তোমরা ছেড়ে যাবি, মাথা ব্যথা ধরে থাকে। এই দোকানটায় দাঁড়িয়েছি। তো আমরা কফি খেয়ে আবার চলে পড়েছি, মানে যাওয়ার জন্য। তো পুরো গাছে একদমই ঢাকা চারপাশটা। যাচ্ছি আমরা, রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম, তো ওই জন্য একটু টেনেই বেরোচ্ছিলাম, যাকে বলে অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের। তো আস্তে আস্তে এগাচ্ছি। ফোনের ক্যামেরাটা একটু আমার দিকে ঘুরিয়েছিলাম, মানে সেলফি ক্যামেরা করেছিলাম যাকে বলে। দুখানি এইগুলো যাকে বলে নর্মাল ইচ্ছা করেই করেছিলাম, মজা লাগছিলো এরকম করে একটা ভিডিও করার জন্য, ইচ্ছা করছিলো তাই করেছিলাম। তো ভালোই লাগছে, পেছনটা বেশ আমরা ডান দিক বাঁ দিক করে এগাচ্ছিলাম। তো লামাহাটা তো যাচ্ছি, লামাহাটা যাওয়ার আগে একটা অফবিট জায়গা পড়ে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ থাকে, সেটা হলো দাওয়াই পানি। তো ওই দাওয়াই পানি হয়ে আমরা লামাহাটা যাব। তো দাওয়াই পানির দিকে এগাচ্ছি আস্তে আস্তে, দেখি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কি না। এই ডান দিকে যে দেখছো এগুলো পুরোটাই হচ্ছে টি গার্ডেন যাকে বলে, পুরোটাই চাষ হচ্ছে এগুলো। এখানে বাঁদিকে কিছু হোমস্টে আছে, কিছু বাড়ি আছে। তো আমরা দাওয়াই পানির দিকে এগাচ্ছি। আমরা এখন আছি দাওয়াই পানিতে। এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে,
তো এখন পুরোই ক্লাউড আছে, ক্লাউডে পুরো ঢাকা আছে কাঞ্চনজঙ্ঘা, ওই দিকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লাউডে ঢাকা। তো আমরা দেখতে পারলাম না, হয়তো আমাদের ভাগ্য খারাপ। ঠিক আছে, দেখি পরে দেখতে পাওয়া যায় কি না। মোটামুটি জায়গাটা গ্রাম, তাহলে যে গ্রাম তোমার দাবাইপানি যে গ্রামটা যে খুবই ভালো, সুন্দর একটা সাজানো গোছানো, এখানে সব গ্রাম একটা। তোমরা সেখানে স্টেও করতে পারো, কিন্তু আমরা এখানে কোনো স্টে করবো না, আমরা জাস্ট একটা দাবাইপানি জাস্ট ভিজিট করার ছিল, ভিজিট করলাম, দেখলাম জায়গাটা, ঘুরলাম, গ্রামটা ঘুরলাম, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলাম না, ক্লাউডে ঢাকা আছে। তো তোমরা এই জায়গাটা আসতে পারো, খুব ভালো জায়গা, নর্থ বেঙ্গলের একটা খুব সুন্দর জায়গা দাবাইপানি, অতটা ফেমাসও নয়, বাট আসতে পারো। তো আমরা এখন লামাটার দিকে এগাবো, তো ওই জায়গাটা ভিজিট করে নিয়েছি, চলো যাওয়া যাক। তো আমরা দাবাইপানি থেকে বেরিয়ে গিয়ে লামাটার দিকে এগাচ্ছি, আর কিছুটা গেলেই লামাটা পড়বে, মোটামুটি 4-5 কিলোমিটারের মতো যেতে হবে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি যাকে বলে। তো এগাচ্ছি আস্তে আস্তে, সঙ্গে থাকো। মাথা বসে আছে, দেখে নে, লাইন দিয়ে বসে আছে। হ্যাঁ, তো আমরা দাবাইপানি থেকে হয়ে এখন আমরা এটা লামাহাটা পাইন ফরেস্টের দিকে আছি। খুব সুন্দর একটা ভিউ, ঠিক আছে, চারিদিকে গাছ গাছ গাছ, মনে হচ্ছে চন্দনের ব্যবসাটা এখান থেকেও করা যেতে পারে, বাট জানি না এটা চন্দন গাছ না পাইন গাছ। তো যাই হোক, খুব ভাল লাগছে ব্যাপারগুলো, আর আমাকেও বেশ ভাল লাগছে, মজা করলাম। চারিদিকের ভিউ শুধু গাছ। তোমরা এই জায়গাগুলো অনেকবার ঘুরেছো আমি জানি, আমি ফার্স্ট এলাম, তো আমার কাছে ব্যাপারগুলো নতুন, আর যারা দেখোনি তাদের কাছে নতুনই হবে। চলো, বেশি 360 করলে মাথাটাও 360 মতন ঘুরছে, আমি আর করলাম না। আমাদের খিদে পেয়ে গেছিলো দার্জিলিং ঢোকার আগে, এখন অনেক বেজে গেছে, লাঞ্চটাও করে নিই, করার জন্য দাঁড়িয়েছি। তোমার এটা লামাহাটাতেই আছে। এখান থেকে আমরা নেমে এই জায়গাতে ঢুকে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, খাচ্ছি, খাবারও ঠিকঠাকই আছে, বেশ স্বাদিষ্ট আছে। তো লামাহাটা থেকে আমরা ভিজিট করে লামাতে ফটো ভিডিও তুলে এগুলো করে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার আমরা দার্জিলিংয়ে স্টে করব আজকের দিনটা, করে কালকে আবার দার্জিলিং থেকে আমরা বেরিয়ে গ্যাংটকের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে তিনচুলে এই সাইডে এইসব সাইট সিনগুলো করে তারপর আবার বেরাবো। এবার রাস্তার মধ্যেও ক্লাউড নেমে গেছে মোটামুটি, খুব ভালো লাগছে, রাস্তাটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। আমাদের যেখানে থাকি আমরা কলকাতাতে এত গরম, তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জায়গার মধ্যে দিয়ে বাইক চালাতে খুবই ভালো লাগছে যাকে বলে। আর বাইকের স্পিডও ভালোই আছে। দেখতে পাচ্ছ সামনে পুরোটাই কুয়াশা টাইপের, কুয়াশা নয় অ্যাকচুয়ালি, ওগুলো মেঘে পুরো হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। দার্জিলিং ঢুকে গেছি আমরা, 5:30টার দিকে দার্জিলিং ঢুকেছি। তো এখন একটা তোমার রেস্টুরেন্টে এসেছি, খাবার টাবার নিয়ে যাবো তারপরে হোটেলে, তারপরে আবার কালকে আমরা বেরাবো দার্জিলিংয়ে যে সাইট সিনগুলো আছে, তোমার যেমন তিনচুলে, তারপর হচ্ছে ডাউ হিল, এইগুলো কাল যাবো। আর মেলে যে এত ভিড়, মানে আগে সিকিম গেছিলাম আমরা, সিকিমে এতটাও ভিড় ছিল না, মানে এতটা ভিড়, মানে এত কি বলবো, মানে ফটো তোলা তো যাবেই না, আর ভিডিও তো করাই যাবে না, তাও তোমাদের দেখাবো ভিড়টা, ছোটোখাটো একটুখানি জায়গা তোমাদের দেখাবো। তো এখন এখান থেকে খাবারটা নিয়ে বেরাবো। বেশ, দার্জিলিংয়ে ফার্স্ট টাইম এলাম, তো জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মানে মেনলি আমার যা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব লোক দার্জিলিংয়েই চলে এসছে, যে মানে আর কোথাও কোনো লোক নেই। তো আমরা তো গ্যাংটকের মেল রোডেও গেছিলাম, যেটা আমাদের এমজি মার্গ, ওখানে গেছিলাম,
আরও অনেক জায়গায় অনেকে তোমরা গেছো হয়তো, তো তোমরা জানো, আমি তো যাইনি, দার্জিলিং এলাম আর ওখানে গেছিলাম। তো ওখানের থেকে কম্পারিজনে এখানে অনেক ভিড়। জায়গাটা খুবই সুন্দর, দার্জিলিং জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, অনেক ভালো ভালো ভিডিও করেছি আমরা। তো দেখি এখান থেকে যাবো, তোমাদের ছোটোখাটো একটু মেলের দৃশ্য দেখাবো, তো ভিড়টা তোমরাও দেখবে। তো চলো, ভিড়টা দেখে নাও, শুধু ভিড়টা দেখো, মারাত্মক ভিড়। ভিড়টা দেখো, শুধু ভিড়টা, আর বলছে ভিড় একদম দার্জিলিং মেল রোডে। কালকে তোমাদের এমনি ওয়ার্ক দেখো, দরকার নেই, ছাড়, বলে লাভ নেই। অসাধারণ ভিড়, খুব অসাধারণ ভিড়। সামনে ভিড়টা দেখতে পাচ্ছ, পুরো দুর্গাপুজোর প্যান্ডেল। সেপ্টেম্বরে পুজো আছে, তো পুরো মনে হচ্ছে পুজোর সামনে কোনো ভালো একটা পুজো, যেমন আইডল সার্বজনীন। ও আমি এটা বললাম কারণ আমি ওখানেই থাকি, তো অন্য জায়গাও হতে পারতো। ভক্তি করে নাও। এটা কি করতে চাইছে বুঝতে পারলাম না। এটাই তোমার যাই হোক করতে হবে। এই যেখানে একটা খুব সবাই ফটো তুলে থাকে, এখানে আমরা তুলবো না, কারণ আমিও তুলেছি, আমি আগে তুলে নিয়েছি অলরেডি, ওই জন্য তুলছি না।